আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বর্তমান মেয়েরা যে টিকটক করে, মুখে স্টিকার লাগে এবং কি চুল দেখায়, তাদের সম্পর্কে আপনি কি বলেন? ইসলাম কি বলে? অনেক ভালো একটা প্রশ্ন করছিস। তো বর্তমান মেয়েদের ব্যাপারে আমি বলবো যে যারা টিকটক করে, ফেসবুকে ফটো আপলোড দেয়, আবার নিজেকে দাবি করে পর্দাশীল। হ্যাঁ, বাট তারা বোরকা পরে, আলহামদুলিল্লাহ তারা বোরকা পরে, বাট এমন এমন পিক ছাড়ে মাঝে মধ্যে, ভয়েসের মধ্যে ইমোজি লাগায়, দেন কিছু গানের সাথে অ্যাড করে ভিডিও আপলোড করে অঙ্গভঙ্গি দেখায়। তারপরে আজকে আমি একটা দেখলাম পোস্ট, আমার সামনে হুট করে স্ক্রোলিং করতে করতে আসলো, যে সে সেজে গুজে তার চোখ দেখাচ্ছে, লিপস দেখাচ্ছে, আর সাইড থেকে চুল দেখাচ্ছে। ওইখানে কতগুলো হাফেজ লেখা নাম তাদের আইডির, ঠিক আছে? আল্লাহ মাফ করুক, তারা কেমন হাফেজ আমি জানি না, তারা বলতেছে মাশাল্লাহ এত সুন্দর কেন, নাউজুবিল্লাহ। যাই হোক, আমি এইসব মেয়েদেরকে বলবো যে ফার্স্ট অফ অল যারা পর্দার নাম বলে কিন্তু পর্দা মেনটেন করে না, তারা হলো, তাদের পর্দা না করাই বেটার। এখন অনেক কাপড়ে রাগ করতে পারে, তাদের পর্দা না করাই বেটার। পর্দা না করার মতোই করতেছে তারা, তো না করাই বেটার। পর্দার নাম খারাপ করার কোনো দরকার নেই। ইসলামে এটা কখনোই সামর্থ্য করে না তুমি এইভাবে পর্দার নামটা বদনাম করো। পর্দা করলে সহিভাবে করো। তোমার একটা চুল দেখাও গায়রা না পুরুষদের জন্য জায়েজ নেই, একদম হারাম বলা হয়েছে, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে যে এখন তোমার ফেসবুকে ফটো আপলোড দিতে কেন দেওয়া লাগবে? এজ এ গার্ল হিসাবে, দিনী মেয়ে হিসাবে, তুমি যদি একটা পরিপক্ত পর্দাশীল হতা কখনো আপলোড দিতেই না। হ্যাঁ, একে তো পাপ ছড়াচ্ছ, ছেলেদেরকে জেনা করাচ্ছ, নিজে জেনার শিকার হচ্ছ। আর আমি বলবো পর্দা, এটা তো বাদ দিলাম যারা পর্দা করে পর্দার ভাঙ ধরে, আরেকটা যারা পর্দা করেই না, আমি বলবো এখন এটাও হয়তো বা রাগ করতে পারে, অনেকেই খারাপ দিকে নিতে পারে। বলতে একটা কথা আছে, যারা রাস্তার পাশে থেকে মানুষদের, ছেলেদের ডাকে না, বেপর্দাশীলদের সাথে মেবি তাদের তুলনা করা হয়েছে। কারণ তারা, মেয়েরা নিজেরাও জানে না যে তারা ওই ছেলেদের চোখ দিয়ে কি পরিমাণ ধর্ষণ হচ্ছে। যদি এটা জানতো তাহলে তারা লোহার কাপড়, মানে আর কি লোহা দিয়ে ড্রেস তৈরি করতো নিজের। এত বাজেভাবে ছেলেরা তাকে, আমি একটা ছেলে হয়ে বলতেছি। তো আজকের জন্য এইটুকুই বলবো যে প্রিয় বোনরা যারা বুঝেন না, না বুঝে করতেছেন, আল্লাহ আপনাদের হেদায়েত দিক, হেদায়েত দান করুক, আমিন।